বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো নারীর বন্ধ্যাত্ব দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক মা বোন রয়েছে যারা দীর্ঘ সময় ধরে 12 বছর 24 বছর ধরে বিভিন্নভাবে ডাক্তার কবিরাজ দেশ বিদেশে অনেক জায়গায় দৌড়িয়েছেন সন্তান লাভ করার জন্য, কোনো মতেই সন্তান লাভ করতে পারেননি। এই সন্তান লাভ না করার পিছনে কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। একটি হতে পারে যে কোনো জিন দ্বারা আপনি আক্রান্ত, সেই জিন আপনাকে সন্তান ধারণ করতে দিচ্ছে না, অথবা আপনার গর্ভকে নষ্ট করে দিচ্ছে, অথবা দেখা যায় কেউ জাদুকুফরি করে আপনার গর্ভকে নষ্ট করে রেখেছে। যেই সকল বিষয়গুলো পৃথিবীর কোনো ডাক্তার এবং কবিরাজ নির্ণয় করতে পারে না, শুধুমাত্র এই সমস্যাকে পবিত্র কোরআনের আমল দ্বারাই সমাধান করা যায়। আমি সেই সকল মা ও বোনদের বলবো যারা বিভিন্ন দেশ বিদেশে ঘুরেছেন, প্রত্যেকে বলেছে আপনার মা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকের এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন, ওই মাসের মধ্যেই গর্ভধারণ করবেন ইনশাআল্লাহ। এটি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে আপনাদের জন্য আরেকটি সুসংবাদ রয়েছে, অতি তাড়াতাড়ি আপনাদের জন্য আরেকটি বিশেষ আমল নিয়ে হাজির হব। বিশেষ একজন জিন এই আমলটি আমার কাছে বর্ণনা করার সময় বলেছিল, কোনো তাল গাছের গাছে যদি আগায় এটিকে বেঁধে দেওয়া হয়, তাল গাছও গর্ভবতী হয়ে যাবে। এটি এত শক্তিশালী আমল, সেটিও আমি অতি দ্রুত আপনাদের মাঝে অবশ্যই নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এবং আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি লুকায়িত রেখেছি। যে সকল মা ও বোনেরা আমল করে শতভাগ কামিয়াবি লাভ করতে চান, তারা যেন একটি লেখাও ছুটে না যায়, এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। কারণ এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য হাজির করেছি, এজন্য প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন। তবে আপনারা আরেকটি কাজ করবেন, এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটি আপনারা কিভাবে করবেন। এই আমলটি করার একমাত্র উপায়, অন্য কোনো উপায়ে আমল করা যাবে না। সেটি হচ্ছে আপনি যখন হায়েজ নিফাস থেকে পবিত্র হবেন, অর্থাৎ আপনার শরীর খারাপ হলে নামাজ পড়ার মতো অবস্থা যখন হবে, যে অবস্থায় নামাজ পড়লে কোনো বাধা নেই, এমন অবস্থায় যখন আপনি উপনীত হবেন, ঠিক ওই দিন সিল্কের এক টুকরা কাগজের কাপড়ের মধ্যে, সিল্কের এক টুকরা কাপড়ের মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, হুবহু আপনারা জাফরান কালি দ্বারা লিখবেন। তবে যাদের অসুবিধা তারা লাল কালি দ্বারা লিখবেন। তবে আগেই বলে রাখছি, জাফরান কালি দ্বারা লেখা উত্তম। এই তালসামের সাথে জড়িত বিশেষ খাদেমরা জাফরান কালিকে অত্যন্ত পছন্দ করে, আর জাফরান কালি দ্বারা আমল করা মাত্রই আপনারা ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন। আপনারা এইভাবে যখন লিখবেন, লিখার পরে এই কাপড়টিকেই আপনার ডান হাতের বাহুতে ভালো করে বেঁধে দিবেন, বেঁধে রাখবেন ওই অবস্থায়, এবং ওই রাত্রে আপনার স্বামীর সাথে সহবাস করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম যে ওই দিন ওই রাতেই আপনি কনসেপ্ট করবেন ইনশাআল্লাহ। যদি পৃথিবীর সকল ডাক্তার কবিরাজ বলে থাকে যে আপনার মা হওয়ার সম্ভাবনা নেই, আমি বলে দিলাম যে এই আমলটি করে ইনশাআল্লাহ আপনি সন্তানের মা হবেন। এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ah